আর প্রতিটি মুহূর্তে ভয়াল ঝুঁকি যেন উৎপেতে রয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা থেকে পারফলসী সড়কে। ৬.৫ কিলোমিটারের এই সড়কে দাঁড়িয়ে আছে মৃত্যু ফাঁদের মতো ২৩টি বৈদ্যুতিক খুঁটি। সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই করা হয়েছে সড়ক সংস্কারের কাজ। স্থানীয়দের অভিযোগ, সড়ক উন্নয়নের সময় খুঁটিগুলো না সরিয়ে যেনতেনভাবে সড়কের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাস্তায় ২ বা ৩ ফুট ভেতরেই দাঁড়িয়ে আছে খুঁটিগুলো। ফলে চলাচলকারীরা বাধ্য হচ্ছেন ঝুঁকি নিয়ে সেগুলো পাশ কাটিয়ে চলতে। রাস্তায় পোল থাকার কারণে এখন ডবল গাড়িকেও সাইড সমস্যা হয়। যখন রাস্তা করে এদের বলা হয়েছিল, কারবারিরা বলছিল যে যারা বিদ্যুৎ অফিসে আছে তাদের কাছে বলা হয়েছে, তবে খুব দ্রুত সম্ভবই হয়ে যাবে। গাফিলতির কারণে এরকম একটা কাজ সম্পন্ন করা হয়েছে, আর এর কারণে আসলে প্রতিনিয়তই একটা বিপদ হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। কোটি কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার উন্নয়নের বার্তা বয়ে আনলেও খুঁটি রেখেই রাস্তার নির্মাণের এই বিপজ্জনক বাস্তবতা তৈরি করেছে চরম উদ্বেগ। দ্রুত সড়ক থেকে মরণ ফাঁদ খুঁটিগুলো অপসারণের দাবি স্থানীয়দের। সমস্যা, এই ধরনের সমস্যা এখন গাড়ি টাড়ি তো আমরা অনেক সময় যে বড় বড় গাড়ি যাচ্ছে, এখন গাড়ি সাইড করতে গেলেও সমস্যা। আবার হচ্ছে রাস্তার মাঝে আসলে রাস্তার সৌন্দর্যটাই তো নষ্ট। বিদ্যুৎ লাইনের যে খাম্বাগুলো, এই খাম্বাগুলো কোথার থেকেও সরায়নি, যে অবস্থায় আছে এই অবস্থায় তারা কাজ করে বেরিয়ে গিয়েছে। এইটুকুই তো আমরা দেখলাম। যে কোনো গাড়ি ঘোড়া আসা যাওয়া ওই পোলে টাকুর মাইরে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এটা পোলটা সরিয়ে দিলে আমাদের পক্ষে সুবিধা হয়। উইকেয়ার প্রকল্পের আওতায় প্রায় ১৬ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়নের কাজ করে মেসার্স মঈনুদ্দিন বাসী নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, সড়ক সংস্কারের সময় পল্লী বিদ্যুৎ সমিতিকে বারবার বলার পরও তারা কোনো পদক্ষেপ নেয়নি। পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডের মাঝে একটা জটিলতা থাকার কারণে ওনাদের পক্ষ থেকে আমাদের যে এস্টিমেশনটা দরকার, মেইনলি আমরা কত টাকা ঠিকাদার কর্তৃক জমা দিতে হবে স্থানান্তরের জন্য, সেই এস্টিমেশনটা পেতে আমাদের লেট হয়েছে। পল্লী বিদ্যুতের পোল সরানোর কাজ অলরেডি শুরু হয়েছে এবং পোল সরানো মাত্রই ঠিকাদার কর্তৃক আপনার রাস্তা পুনরায় মেরামত করে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত অংশটুকু। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পল্লী বিদ্যুতের কোনো কর্মকর্তা। শুভ খান, কালবেলা।